কিভাবে একদম অল্প খরচে মৌসুমী আইল্যান্ড যাবেন, এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে আমরা বিস্তারিতভাবে দেখাবো। নমস্কার, আজ 18 ডিসেম্বর সোমবার 2023। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর আজকে আমাদের গন্তব্য মৌসুমী আইল্যান্ড। কিভাবে একদম অল্প খরচে মৌসুমী আইল্যান্ড যাবেন, এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে আমরা বিস্তারিতভাবে দেখাবো। মৌসুমী আইল্যান্ড যেতে হলে কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল আপনাদের ধরতে হবে। এই লক্ষ্মীকান্তপুর লোকাল কিন্তু শিয়ালদা স্টেশন থেকে 7:14 পাওয়া যায়। এটা নামখানাতে মানে লক্ষ্মীকান্তপুরে কিছুটা হল্ট হয়ে কিন্তু নামখানা যায়। এটা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন যে আদৌ মানে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানায় যাবে কিনা। এটা কিন্তু নামখানা পর্যন্তই যাবে। আজকের এই গন্তব্য এবং নতুন ভিডিও শুরু করা যায়। শিয়ালদা প্ল্যাটফর্মে ঢুকে টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন, কিংবা এই রকম এটিভিএম মেশিন থেকে অনলাইনের কিউআর এর মাধ্যমেও আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন, কিংবা আপনার মোবাইলে যদি ইউটিএস থাকে সেখান থেকেও আপনারা এইরকম টিকিট সংগ্রহ করে নিতে পারেন। এই যে দেখা যায় আজকের নামখানা লোকাল 7:14 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। সো ফাইনালি বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা 18 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কিন্তু পিছন দিকের ট্রেন, নামখানা লোকাল। তোমরা যদি একটু আগে চলে আসো তাহলে কিন্তু ট্রেনে বসে তোমরা জার্নিটা করতে পারবে। ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক এখন 7:14, আর এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে নামখানাগামী এই লোকাল ট্রেন কিন্তু ছেড়ে দিল। আজকে আমাদের গন্তব্যের প্রথম স্টেশন পার্ক সার্কাস। শিয়ালদা থেকে এই নামখানাগামী লোকালে কিন্তু প্রতিটা স্টেশন থেকে যেমন সংখ্যক লোক ওঠে তেমন সংখ্যক লোক কিন্তু নামে। এই রুটটিতে অত্যন্ত পরিমাণে কিন্তু ভিড় হয় প্রতিটি লোকাল ট্রেনে। শিয়ালদা থেকে নামখানাগামী এই লোকাল ট্রেনটিতে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত মোট 24টি স্টেশন কভার করা হয়, এবং লক্ষ্মীকান্তপুর থেকে আবারও নামখানা পর্যন্ত যেতে আরো 10টি স্টেশন কভার করা হয়। ওই যে দূরে দেখা যায় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। কত শহর কত গ্রামকে পিছনে ফেলে ট্রেন ছুটে চলেছে তার নিজের চেনা ছন্দে। আমরা যতই বিলাসবহুল যানবাহনে ভ্রমণ করি না কেন, এই লোকাল ট্রেনের জার্নি কিন্তু গোটা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে কিন্তু এক অন্য মাত্রা যোগায়। 2023-এর মতো জায়গাতে দাঁড়িয়েও এই লোকাল ট্রেনের মাধ্যমে আমরা কত দূর থেকে কত দূর পর্যন্ত অনায়াসেই চলে যেতে পারি শুধুমাত্র কিছু টাকার বিনিময়। এই লোকাল ট্রেনের জার্নি কিন্তু অসাধারণ। লোকাল ট্রেনে ভ্রমণ করতে করতে মশলা মুড়ি গরম ঘুগনির স্বাদ গ্রহণ করতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগে এই ধরনের খাবার খেতে? কমেন্ট করে জানাবেন অবশ্যই। চারিদিকে এমন ভোরে স্নিগ্ধ মায়াবী রূপ দেখে মনে পড়ে কবি জীবনানন্দ দাশ বলেছেন, বাংলার মুখ আমি দেখে আছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছায়ার মতো বড় পাতাটির নিচে বসে আছে দোয়েল পাখি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত মোট 24টি স্টেশনের ফুটেজ দেখালাম। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত আরো যে 10টি স্টেশন আছে সেইগুলো আমরা দেখালাম না, ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাবে। তাই সেই কারণে আমরা আপনাদের এই লক্ষ্মীকান্তপুরে সমাপ্ত করলাম। ঘড়ির কাঁটায় কিন্তু এখন ঠিক 10:15, আর এই মুহূর্তে আমাদের ট্রেন শিয়ালদাগামী যে ট্রেনটা ছিল এখন কিন্তু নামখানা স্টেশনে এসে দাঁড়ালো। এবার এখান থেকে আমরা যতটা পারবো একদম চিপ বাজেটের মধ্যে আপনাদেরকে একদম মৌসুমী আইল্যান্ড পর্যন্ত
আচ্ছা, নামখানা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা একদম বাইরে এসেছি বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে বাস ধরবো, একটুখানি বাস ধরলে কিন্তু আমরা গিয়ে নামবো 10 মাইল। ওখান থেকে আবার কোনো গাড়ির মাধ্যমে একটা ঘাট পর্যন্ত যাব, দেন ওখান থেকে আবার নৌকা করে পার করে আবার ওখান থেকে টোটো ধরবো। পুরো খরচাটা কত খরচা পড়লো, পুরো খরচাটা কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। একদমই কিন্তু চিপ বাজেটের মধ্যে হবে, আর খুব চেষ্টা করছি 100 টাকার মধ্যে এই কলকাতা থেকে শিয়ালদা থেকে আপ টু মৌসুমী আইল্যান্ড পর্যন্ত, মানে কলকাতা থেকে মৌসুমী আইল্যান্ড পর্যন্ত কিভাবে 100 টাকা আপনারা আসবেন এই ভিডিওটায় যেরকম বলেছিলাম, যেরকম কথা দিয়েছিলাম, আমি চেষ্টা করছি। দেখুন ওখানে অনেক টোটো আছে, অনেক ম্যাজিক গাড়ি আছে, আপনারা যদি চান তো ওইগুলো করেও মৌসুমী আইল্যান্ড যেতে পারেন। বাট আমার মতন যদি চিপ বাজেটে চান তো আমি আপনাদের সাজেস্ট করবো কিন্তু বাসে যান, একদম কমফোর্টেবল জার্নি হবে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে নামখানা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কলকাতা থেকে বকখালি পর্যন্ত যে সকল বাসগুলি যাতায়াত করছে সেই সকল বাসগুলিতে উঠে বলবেন 10 মাইল বাস স্ট্যান্ডে নামবো, বাস ভাড়া নেবে মাত্র 20 টাকা। এরপর আপনারা 10 মাইলে নেমে যে কোনো টোটোতে উঠে বলবেন 10 মাইল ঘাটে যাব, ভাড়া নেবে মাত্র 15 টাকা। ওদিকে 20। আচ্ছা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি 10 মাইল ঘাটে। 10 মাইল ঘাট থেকে কিন্তু এবার আমরা নৌকা ধরবো, নৌকা করে ওপারে যাবো, ওপার থেকে আবার টোটো ধরবো। আচ্ছা, 10 মাইল ঘাটে তোমরা কেমন ভাবে আসবে সেটা দেখে নিয়ে নামখানা থেকে বাস ধরবে, বাসে করে বলবে 10 মাইল ঘাটে যাবে, একদম কিন্তু সেইখানে নেওয়া হবে। বাসের টিকিট নেবে 20 টাকা, ঠিক আছে। আর ওখান থেকে একটা টোটো আছে, ওই 10 মাইলের ওখান থেকে টোটো করে একদম তোমাদের এই ঘাট পর্যন্ত এসে পৌঁছে দেবে। এই টোটো ভাড়া খুব জোর হয়তো 10 থেকে 15 টাকা কিংবা 20 টাকা নেবে, ঠিক আছে। আমাদের তো 15 টাকা নিল, সেটা তোমরা দেখতে পেলে। এইবার আমরা এখান থেকে টোটো করে একদম ওপারে যাব, ওপার থেকে আবার টোটো ধরবো। এই 10 মাইল ঘাটে নৌকা পারাপার করার জন্য কিন্তু মাত্র 5 টাকা থেকে 10 টাকা ভাড়া নেওয়া হয় প্রতিজন প্রতি। নৌকো পার করে কিন্তু আপনাদের নিজের গন্তব্যে যেতে হলে এই টোটো স্ট্যান্ড থেকে আপনাদের টোটো ভাড়া করে নিতে হবে কিংবা বুকিং করে নিতে হবে। জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা, আপনারা যদি রিজার্ভ করেন 150 টাকা পড়বে। আর তোমাদের টোটাল হিসাবটা বলি, দেখো প্রথম কলকাতা থেকে মানে শিয়ালদা স্টেশন থেকে আমরা যখন ট্রেনে উঠেছিলাম নামখানার উদ্দেশ্যে, তখন ট্রেনের টিকিট নিয়েছিল, তোমাদের সম্পূর্ণটাই দেখিয়েছি 25 টাকা। তারপর কিন্তু আবার আমরা নামখানা স্টেশনে উঠে নামখানা স্টেশনে নেমে যখন বাসে উঠলাম, বাসের টিকিট নিয়েছিল কিন্তু 20 টাকা। পর 10 মাইল নামখানা স্টেশন থেকে কিন্তু আমরা বাস ধরেছিলাম, বাসে করে নেমেছিলাম 10 মাইল, সেটার টিকিট নিয়েছিল 20 টাকা, তাহলে হলো 45। দেন নামখানা মানে 10 মাইলে নেমে আবার কিন্তু আমরা একটা টোটো নিয়েছিলাম, সেটা নিয়েছিল 20 টাকা, মানে ধরো টোটাল ওই 65 মতন হলো। দেন একটা নৌকা ভাড়া করেছিলাম, নৌকা ভাড়া করে আমরা জাস্ট লঞ্চটা পার হয়েছিলাম, 5 টাকা নিয়েছিল, সেটার মোটামুটি ধরো তাহলে 70 টাকা হলো। আর এখন মোটামুটি 35-এ আমাদের একদম ওই লঞ্চ থেকে মানে একদম ঘাট থেকে আমাদের এইখান অব্দি পৌঁছে দিল, আমাদের রিসোর্ট পর্যন্ত। তো টোটাল 100-এর মধ্যে কিন্তু একদম কভার হয়ে গেল। তো জন্য করব, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানো কি করতে হবে, লাইক করে দাও আর কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর এরকম ট্রেন জার্নি ব্লগ কিন্তু আমি চেষ্টা করবো আরো আনার। আর মৌসুমী আইল্যান্ডের কিন্তু দুর্দান্ত এপিসোড কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে, তার জন্য কি করতে হবে, চ্যানেলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো আজকের ভিডিওটা এতটাই, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো আজকে ভিডিওটা এতটাই, দেখা হবে দুর্দান্ত একটা এপিসোডে দুর্দান্ত কয়েকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।